হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন, আর আজ আমরা কিন্তু সবাই মিলে স্নান করব সমুদ্রে। তাই সকালবেলায় চলে এসেছি ব্রেকফাস্ট করতে, পুরি ঘুগনি খেয়ে নিলাম। এবার চলুন সমুদ্রের পাড়ে যাই। চলেও এলাম সমুদ্রের পাড়ে। আসলে সব কিছুই কাছাকাছি, হোটেলও কাছাকাছি, দোকান, রাস্তাঘাট, সমুদ্র সবই কাছাকাছি আছে। তো চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর কতটা ভিড় একবার আপনারা দেখুন। দীঘার ঘাটটা কিন্তু আরও একটু পরে আছে, এটা হচ্ছে ঘাটের আগে। এখানে সচরাচর নামাটা একটু কঠিন, তাও কত ভিড়, তাহলে ঘাটে কীরকম ভিড় একবার ভাবুন আপনারা। আর এত রোদ এখানে যে বলার অপেক্ষা রাখে না। আমি তো আবার মায়ের কাছ থেকে ওড়নাটা নিলাম, বললাম দাও একটু, নয়তো আমি তাকাতে পারছি না। যেহেতু আমরা স্নান করব তাই মোবাইল খুব কমই এনেছিলাম। এই নামার সময় একটা ভিডিওই তুলেছি, বাদবাকি কোনো ভিডিও তোলা হয়নি। কিন্তু ভীষণ মজা হয়েছে, সবাই মিলে আমরা ফাটিয়ে মজা করেছি। স্নান হয়ে গেলে আমরা হোটেল ব্যাক করে গেছি, খাওয়া দাওয়া করেছি। আবার নিউ দীঘাতে এসে কিছু আবার বাদবাকি যা শপিং আছে ফিরে যাওয়ার আগে সেগুলো সব করেছি। আর এখন সমুদ্রের পাড়ে বসে আছি, জোয়ার দেখছি। এখন কিন্তু জোয়ার চলছে, দেখুন একদম জল একদম পাথরের গা অবধি চলে আসছে। কোনো পার কিন্তু এখন দেখা যাচ্ছে না, সূর্যের তেজও কিছুটা কম, বেশ ভালোই লাগছে। আর যেহেতু আমরা চলেই যাচ্ছি আজকে, তাই লাস্ট বারের মতো সমুদ্রকে দেখেও নিচ্ছি, কারণ আবার কবে কি আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর পাড়ে বসে বসে এই একটা প্রাণী দেখলাম, দেখতে অনেকটা কাঠবেড়ালির মতো, কিন্তু জানেন কাঠবেড়ালি নয়। কী যে প্রাণীটার নাম আমরা ঠিক জানি না, তবে দেখছি অনেকক্ষণ থেকেই ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। চলুন এবার ব্যাক করি। ব্যাক করে এসে সমস্ত লাগেজ আমরা আবার সব প্যাকিং করে নিলাম। এবার আমাদের বেরোতে হবে, কারণ আমাদের ট্রেন আছে। যদিও দেখাচ্ছে যে ট্রেনটা বেশ 1-1.5 ঘন্টা লেটে চলছে, সেই মতোই আমরা হোটেল থেকে বেরোলাম, যেহেতু লেটে চলছে। তাও এসে দেখি যে বেশ অনেকক্ষণ আমাদের কিন্তু এখানে বসে থাকতে হয়েছে। ট্রেন দীঘাতে আসার কথা, মানে দীঘাতে ছাড়ার কথা 6:30টার সময়, সেখানে ট্রেন কিন্তু 8টা বাজে, এখনও কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধ তো নেই। অনেক ভিড়, সব রবিবার, সবাই যারা এসেছে এই সপ্তাহে ছিল সবাই দেখুন আজকে ব্যাক করছে। দীঘার স্টেশনে আজকে ভালোই ভিড় আছে। তো ট্রেন চলেও এসেছিল, ছেড়েও দিয়েছিল 8:30টার সময় করে। আর এখন কিন্তু আমরা হাওড়া প্রায় ঢুকেই গেছি। এখানে একটা জায়গায় হাওড়া ঢোকার আগে আমরা দাঁড়িয়ে আছি, তার কারণ সিগন্যাল পায়নি ট্রেন। আর ট্রেনের ভিতরে যারা বসে আছে প্যাসেঞ্জাররা সবাই বিরক্ত হচ্ছে, কারণ যা শুনলাম অনেকেরই অনেক প্ল্যান ছিল এই লোকাল ধরে বাড়ি যাওয়ার, কিন্তু ট্রেনটা যেখানে হাওড়া ঢোকার কথা 8টা 8:30টার সময় করে, সে ট্রেন সেখানে দীঘা থেকে ছেড়েছে 8টা 8:30টায়। তারপর আবার সিগন্যালের গন্ডগোল। আর আমার এখানে যে কী যে ঘুম পাচ্ছিল আর কি বিরক্ত লাগছিল বলার অপেক্ষা রাখে না। যাই হোক, অনেকক্ষণ পর সিগন্যাল পেয়েছে যথারীতি আমরা 12:30টার সময় করে কিন্তু আমরা হাওড়াতে নেমেছি। আর হাওড়াতে নেমেই আমরা কিন্তু একটা গাড়ি বুক করে নিয়েছি, কারণ এখান থেকে আমরা যাব দমদম 1 নম্বর এয়ারপোর্ট। সেখানে আমার দাদাদের ফ্ল্যাট আছে, আমরা রাতটা আজকে ওখানেই থাকবো। আর আমি আপনাদের পার্সোনালি সাজেস্ট করব যে যারা দীঘা ঘুরতে আসবেন তারা কিন্তু ট্রেনের ভরসা না করে বাসে করে আসার চেষ্টা করুন, কারণ দীঘার ট্রেন কিন্তু ভীষণ লেটে চলে। তাই আপনাদের কিন্তু অনেক ভোগান্তি হবে আমাদের মতোই। আর এখানে কিন্তু ধর্মতলা থেকে কিন্তু আপনারা অনেক অ্যাভেলেবেল বাস কিন্তু পেয়ে যাবেন, বিভিন্ন ভালো বাস এখন তো বেরিয়েছে অনেক নানা রকম। যাই হোক, আমরা কিন্তু এখানে হাওড়া স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। আর হাওড়া স্টেশনটা কি সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা কিন্তু হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। রাত্রেবেলায় হাওড়া ব্রিজটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। রাত্রের কলকাতার কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। সকালের কলকাতা আমি দেখেছি, তবে সকালের কলকাতা আমার খুব একটা ঠিকঠাক লাগেনি, কিন্তু রাত্রের কলকাতা কিন্তু আমার পার্সোনালি ভীষণ সুন্দর লেগেছে। হয়তো আপনাদের ক্যামেরাতে সেভাবে বোঝাতে পারছি না, কারণ গাড়ির কাঁচটা না একটু ময়লা ময়লা ছিল, তাই ধুলোর মধ্যে সেভাবে চারপাশটা বোঝানো যাচ্ছে না, বাট ওখানে চোখে দেখে ভীষণ সুন্দর লাগছিল। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, কারণ আজকে তো বুঝতেই পারছেন প্রায় 1:30টা বাজতেই যায়। এখন আমাদের দমদম যেতে এখনও অনেকটা সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো কখন কি যাব তার তো ঠিক ঠিকানা নেই। তাই আজকের ব্লগটা কিন্তু আমি আজ এতটা অবধি রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ব্লগটা লাইক আর শেয়ার করে দেবেন, আর পারলে একটা কমেন্টও করবেন। আর কালকে কিন্তু আবার একটা নতুন জায়গায় যাব, সেই জায়গার ব্লগ কিন্তু আবার নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হবে নতুন ব্লগে। টাটা।